আর কি। তো আমাদের সার্চ অ্যালগরিদমের ভিতরে বেসিক্যালি আমি যদি বলি দুইটা বড় পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ইনফর্ম সার্চ, আর একটা পার্ট হচ্ছে আনইনফর্ম সার্চ। তো ইনফর্ম সার্চের মধ্যে আসলে আমাদের প্রবলেমটা এবং প্রবলেমের গোল ছাড়াও ওই প্রবলেমটাকে সলভ করার জন্য বা গোল স্টেটে পৌঁছার জন্য অতিরিক্ত কিছু তথ্য আসলে দেওয়া থাকে। আবার আমি বলতেছি, আমাদের নর্মাল সার্চ প্রবলেমের সলিউশনের জন্য আমরা যেটা দেখেছি যে প্রবলেম ফর্মুলেশন একটা পার্ট থাকে, তাই না? জি স্যার। জি স্যার। আর ওই প্রবলেমটার মানে সলিউশন যেটা গোল স্টেট যেটা, সেটা আমাদের জানা থাকে। তো আনইনফর্ম সার্চ হচ্ছে এই প্রবলেমের যে প্রবলেমটা দেওয়া থাকে এবং গোলটা যে দেওয়া থাকে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য সে অতিরিক্ত কোনো তথ্য আসলে ব্যবহার করে না। অ্যালগরিদমের নিজের যে সমস্ত ওয়ে অফ থিঙ্কিং আছে বা অ্যালগরিদমের যে স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি অনুযায়ী সে সলিউশন করে। অন্য কোনো গিভেন ইনফরমেশন তাকে, সলিউশন রিলেটেড কোনো গিভেন ইনফরমেশন তাকে দেওয়া হয় না। কিন্তু ইনফর্ম সার্চের ক্ষেত্রে আসলে এই প্রবলেম এবং গোল ইনফরমেশন ছাড়াও এডিশনাল কিছু তথ্য তাকে সরবরাহ করা হয় যাতে সে গোলে সরাসরি পৌঁছতে পারে। এই কারণে এটাকে আমরা বলি ইনফর্ম সার্চ। আমরা দেখো এখানে বলতেছি ইনফর্ম সার্চ হচ্ছে যে এই স্ট্র্যাটেজি, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। A strategy that uses problem specific knowledge beyond the definition of the problem itself. জি স্যার, দেখতে পাচ্ছি। ইনফর্ম সার্চটাকে আমরা বলতেছি যে এটা এমন একটা স্ট্র্যাটেজি যে কিনা আসলে প্রবলেম স্পেসিফিক নলেজ যেটা, এইটাকে সে ব্যবহার করে বিয়ন্ড দ্য প্রবলেম ইটসেলফ, মানে প্রবলেম ছাড়াও প্রবলেম স্পেসিফিক কিছু নলেজ এখানে ব্যবহার করা হয়। এই প্রবলেম স্পেসিফিক নলেজটাই আসলে আমাদের আনইনফর্ম সার্চে ব্যবহার করা হয় না। আমরা যেটা দেখেছিলাম আনইনফর্ম সার্চে, যেটা দেখেছিলাম যে একটা নোটকে আমরা এক্সপান্ড করছিলাম, তাই না? প্রথমে একটা নোটকে এক্সামিন করে দেখছিলাম যে এই নোটটা গোল কিনা। যদি গোল হয় তাহলে আমরা ওই নোটটাকে এক্সপান্ড করি নাই, কিন্তু গোল না হইলে এই নোটটাকে আমরা লিফ নোডে আসা পর্যন্ত এটাকে এক্সপান্ড করছিলাম। কথা ক্লিয়ার? জি স্যার। সরি, ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডিপেস্ট নোটগুলিকে চুজ করছিল, তাই না? কি বলো? স্যার কথা শোনা যায়নি স্যার। স্যার কথাটা শুনতে পাইনি স্যার। আমরা বলছি যে ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে আমরা ডিপেস্ট নোটটাকে প্রথমে এক্সপান্ড করছিলাম, তাই না? জি জি স্যার। জি স্যার। আর ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে আমরা শ্যালোয়েস্ট নোটটাকে এক্সপান্ড করছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। এইটা কিন্তু আগে থেকে আমাদের প্রি ডিফাইন ছিল না? ছিল স্যার। জি স্যার। আর এইখানে আজকে আমরা ইনফর্ম সার্চের ভিতরে আমরা যে সার্চ অ্যালগরিদমটা প্রথমে আলোচনা করব, এটা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ। সবাই দেখা যাচ্ছে বেস্ট? জি স্যার। বেস্ট ফার্স্ট সার্চ। বেস্ট ফার্স্ট সার্চ মানে হচ্ছে আমরা ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে ডিপেস্ট নোটটাকে এক্সামিন করেছিলাম, ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে শ্যালোয়েস্ট নোটটাকে এক্সামিন করেছিলাম, আর বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে বেস্ট নোটটাকে আমরা এক্সামিন করব প্রথমে। তাহলে কোন নোটটা বেস্ট এইটাকে আমাকে বের করতে হবে না? জি স্যার। জি স্যার।
শ্যালোয়েস্ট নোড মানে তো আমি বুঝতে পারি যে নোডটা রোটের কাছাকাছি আছে, তাই না? জি স্যার। আর ডিপেস্ট নোড মানে? স্যার ডিপেস্ট নোড মানে স্যার বলা যায় স্যার রুট থেকেই তো আসছে স্যার। স্যার ওই যে দূরে স্যার একটু স্যার 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 যত সর্ব রুটের নিচের নোটটা চাইল্ড সর্বনিম্ন নোটটা নিচের যে চাইল্ড নোটটা স্যার। চাইল্ড নোটটা বলতে পারি। তোমাদের আরেকটু আসলে সরি আর কি আরেকটু ইন্টেলিজেন্ট হতে হবে। আমরা যখন শ্যালোয়েস্ট বলছি, শ্যালোয়েস্ট মানে হচ্ছে যে নোডটা রোটের কাছে, আর যখন ডিপেস্ট বলতেছি এই নোডটা হচ্ছে রোটের থেকে দূরে। তুমি চাইল্ডও বলবা না, তুমি লিফও বলবা না, তুমি আগের শব্দটা যদি বলো যে যেই নোডটা রোটের কাছাকাছি সে হচ্ছে শ্যালোয়েস্ট, তাহলে ডিপেস্ট বলতে গেলে বলতে হবে যে নোডটা রোটের থেকে দূরে। কথা বোঝা গেছে? জি স্যার। আর বেস্ট ফার্স্ট সার্চে আমরা বলতেছি যে যেই নোডটা বেস্ট এইটাকে আগে সার্চ করব। তাহলে কোন নোডটা বেস্ট এইটা বোঝার জন্য আমাদের প্রত্যেকটা নোডকে ইভালুয়েশন করা দরকার হবে না? জি স্যার। তাহলে প্রত্যেকটা নোডকে আসলে এখানে ইভালুয়েট করার জন্য একটা ইভালুয়েশন ফাংশন আমরা ব্যবহার করব। এই ইভালুয়েশন ফাংশন অনুযায়ী যেই নোডটা সব থেকে ভালো হবে এই নোডটাকে আগে এক্সামিন করব। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তো এর ভিতরে আমরা স্যার বেসটা আসলে কিসের ভিত্তিতে বের করতে হবে, মানে একটা ফাংশনের ভিত্তিতে, যেমন ধরো আমি তোমাদেরকে বলছি সংক্ষেপে বলি, ধরো ঢাকা থেকে আমরা চিটাগং যেতে চাই, যে এক্সাম্পলটা আমি আগেও দিয়েছিলাম। আমার তিনটা ওয়ে আছে যাওয়ার, একটা হচ্ছে যে তোমার বাসে যেতে পারি, একটা হচ্ছে ট্রেনে যেতে পারি, একটা হচ্ছে বাই এয়ারে যেতে পারি। এখন আমি বলতে পারি উইথ রেসপেক্ট টু দ্য কস্ট, যদি বলি এক্সপেন্সের দিক রেসপেক্টে যদি বলি, তাহলে ট্রেনের জার্নিটা হবে আমার বেস্ট, মিনিমাম কস্ট হবে। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তুমি ধরো এই তিনটা পাথকে তুমি ইভালুয়েট করলা সময়ের রেসপেক্টে। আমার একটু ইমার্জেন্সি চিটাগং যাওয়া দরকার খুব দ্রুততম সময়ে, তাহলে কিন্তু ট্রেনের জার্নিটার বেস্ট হবে না, হবে? না স্যার। না স্যার। এই জন্য আমরা বলেছি যে একটা ফাংশন লাগবে, এই ফাংশনটা দিয়ে ইভালুয়েট করব। যেমন যখন সময় বলতেছি তখন আসবে আমার ইয়ার, মানে বাই ইয়ার আমাদের কস্ট মানে সময় কম লাগবে। যখন আমি বলতেছি খরচের বিষয়টা নিয়ে আমার কনসার্ন আছে তখন কিন্তু ট্রেন আসবে। এই কারণে আমরা বলছি যে একটা নোড বেস্ট কিনা এটা মেজার করার জন্য আমাদের একটা ইভালুয়েশন ফাংশন লাগবে। এই ফাংশনটা দিয়ে আমরা একটা নোড বেস্ট আমরা চিন্তা করব। এইখানে আমরা দুইটা অ্যালগোরিদম আলোচনা করব, একটা হচ্ছে গ্রিডি বেস্ট সার্চ অ্যালগোরিদম আর একটা হচ্ছে এ স্টার সার্চ অ্যালগোরিদম, আরেকটা আলোচনা করব আমরা হিউরিস্টিক। তো খুব সিম্পল আর কি এই আইডিয়াগুলি। আমরা বলতেছি যে প্রত্যেকটা নোডকে ইভালুয়েট করার জন্য এই ইভালুয়েশনটা হবে ডিজায়ারেবিলিটি, যে এই নোডটা কতটা ডিজায়ারেবল। এটা একটা কমন টার্ম আমি ব্যবহার করছি। যেমন খরচের দিক থেকে কম খরচ যেটা সেটা ডিজায়ারেবল, তাই না? কি বলো? জি স্যার। জি স্যার। সময়ের দিক থেকে কম সময় যেটা লাগবে সেটা ডিজায়ারেবল। জি স্যার। তার মানে হচ্ছে ডিজায়ারেবলটা কি একটা কমন শব্দ না যেটা সব জায়গায় ব্যবহার করা যাবে? জি স্যার। জি স্যার। আমরা বলতেছি যে প্রত্যেকটা নোডকে আমরা
প্রত্যেকটা নোটকে আমরা ইভালুয়েট করব একটা ইভালুয়েশন ফাংশন দিয়ে, যেটা হচ্ছে fn। nটা কি আমাদের বলো দেখি? স্যার নোট স্যার। ভেরি গুড। নোট সংখ্যা স্যার, নাম্বার অফ নোটস। নাম্বার অফ নোট না, এটা একটা পার্টিকুলার নোট। জি স্যার। জি স্যার, জি স্যার। এখন যদি আমি আমার একটা গ্রাফের ভিতরে, একটা ট্রির ভিতরে যাই হোক না কেন, এর ভিতরে যদি মনে করো 10টা নোট থাকে, তো এই ইভালুয়েশন ফাংশন দিয়ে কি আমি প্রত্যেকটা নোডের ডিজায়ারেবিলিটিটা বের করতে পারবো না? পারা যাবে? স্যার একটু আবার বলবেন স্যার। আরেকবার একটু বলেন স্যার কথাটা। আমি বলতেছি ধরো একটা গ্রাফের ভিতরে 10টা নোড আছে, বা একটা ট্রির ভিতরে 10টা নোড আছে। আমার যদি একটা ইভালুয়েশন ফাংশন থাকে, এই ইভালুয়েশন ফাংশন দিয়ে আমি প্রত্যেকটা নোডের ডিজায়ারেবিলিটিটা বের করতে পারবো না? স্যার এইখানে স্যার ইভ্যালুয়েশন ফাংশনটা স্যার বুঝতেছি না আসলে জিনিসটা। হ্যাঁ স্যার ইভ্যালুয়েশন ফাংশন যেটা বলতেছেন স্যার, এই জিনিসটা আসলে বুঝতেছি না জিনিসটা। এখন আমি তো আসলে তোমাদেরকে অনেকভাবে জিনিসগুলিকে আলোচনা করেছিলাম। এখন তোমরা যদি মানে এই জায়গায় এসে এখন বুঝতে না পারো, তাহলে এটা খুব মানে আমার দিক থেকে খুব হতাশাজনক। তারপরও আমি বলছি যে আচ্ছা স্যার এইটা ডিসটেন্স ডি। আচ্ছা জি স্যার। এইরকম আমরা একটা জিনিস দেখেছিলাম না যে এফ সমান, জি জি স্যার মনে আছে? জি স্যার, জি স্যার মনে আছে স্যার। এইটা একটা ইভালুয়েশন ফাংশন। আচ্ছা অসুবিধা নেই, আমি আবার বলি, আমি তারপরও আমি কখনো কখনো হয়তো তোমাদেরকে একটু অসন্তুষ্ট হইতে পারি, তারপরও আমি মানে সর্বাত্মক চেষ্টা করব যাতে মানে তোমার কনসার্নটা যাতে আমি রিজলভ করতে পারি। আমি এটা আরেকবার বলছি, আমরা বলেছিলাম যখন আমরা চ্যাপ্টার 2 তে ইন্টেলিজেন্ট এজেন্ট যখন পড়ছিলাম, আমরা বলেছিলাম যে একটা রোবটকে আমি একটা এনভায়রনমেন্টের ভিতরে মুভ করতে তাকে দিতে চাই। তার জন্য আমি চাই এই রোবটটা যাতে as straight as possible চলে, সে যাতে সোজা চলে, আঁকা বাঁকা না চলে। সে যাতে বেশি পরিমাণে ডিস্টেন্স ট্রাভেল করে, আর সে যাতে বিভিন্ন অবজেক্ট থেকে দূরে থাকে। 3টা ক্রাইটেরিয়া ছিল। একটা ক্রাইটেরিয়া হচ্ছে সে অবজেক্ট থেকে দূরে থাকবে, একটা ক্রাইটেরিয়া ছিল সে সোজা চলবে, আঁকা বাঁকা চলবে না, আরেকটা ছিল বেশি ডিস্টেন্স সে কভার করবে। এখন এই 3টা ক্রাইটেরিয়ার উপরে বেসিস করে একটা রোবটের পারফরমেন্সকে আমি ইভালুয়েট করতে চাই। তখন এই 3টা ক্রাইটেরিয়া দিয়ে আমরা একটা ইভালুয়েশন ফাংশন তৈরি করেছিলাম, দ্যাট ওয়াজ এফ। 1 - s যেটা, সেটা ছিল সে যাতে অবজেক্ট থেকে দূরে থাকে। এস মানে হচ্ছে সেন্সর দিয়ে অবজেক্টের ডিস্টেন্স কত সেটা ক্যালকুলেট করে ভ্যালু একটা দেয়। সেন্সরের ভ্যালু যদি বেশি হয় তাহলে সে অবজেক্টের কাছে, সেন্সরের ভ্যালু যদি কম হয় তাহলে সে অবজেক্ট থেকে দূরে। আমাদের ইভ্যালুয়েশন ফাংশনে 1 - s যত বড় হবে তত ইভ্যালুয়েশন ফাংশনের বেশি ভ্যালু বড় হবে না? জি জি স্যার। তো 1 - s বড় হওয়ার জন্য s এর মানটা কিরকম দরকার, ছোট দরকার না বড় দরকার? ছোট দরকার স্যার। ছোট দরকার স্যার। ছোট দরকার মানে কি, সে আসলে অবজেক্ট থেকে দূরে আছে। অবজেক্টের কাছে থাকলে তুমি ক্যামেরা দিয়ে দূরের ছবিটাকে ছোট দেখো না, কাছের ছবিটা বড় দেখো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো
তোমাদের একটা জিনিস যেটা অসুবিধা হইতেছে, তোমরা আসলে যে আমি লেকচারে তুমি দেখবে এগুলি কোনো জিনিসপত্র বইয়ে কিন্তু নাই, এবং তুমি ইন্টারনেটে সব টিচারদের তুমি ভিডিও লেকচার দেখো। আমি যে তোমাকে যেই ফাংশনের ইভালুয়েশনের ডেসক্রিপশন বা ডেফিনেশন বা ফর্মুলেশন দেখাইছি, কোনো একটা লেকচারে ইউটিউবে তুমি পাবা না, আই এম টেলিং ইউ। কিন্তু তোমরা ওই লেকচার গুলিকে আবার শোনো নাই, ক্লাস একটু করছো, বাস চলে গেছো, শেষ। এখন তো তুমি ইভালুয়েশন ফাংশন আসলে তোমার বুঝতে অসুবিধা হবেই, যে এই ফাংশনটা কিরকম সব বুঝতে পারছি না। আমি তো তোমার চ্যাপ্টার 2 তে এটা একদম রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। এনিওয়ে, তাহলে এই অংশটা 1 - s এটা দিয়ে হচ্ছে আমার একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে, যে এই সে যাতে আসলে অবজেক্ট থেকে দূরে থাকে। আরেকটা ছিল সে বেশি ডিসটেন্স কভার করা, এইটা হচ্ছে আমার ডি দিয়ে কভার করে। আরেকটা ছিল সে সোজা চলা, এই ভিটা ছিল আমাদের এই রোবটের যে দুইটা হুইল আছে, আমরা যেটা দেখিয়েছিলাম, রোবট দেখিয়েছিলাম না? জি স্যার। দুইটা হুইলের যে স্পিড আছে, স্পিডের পার্থক্য হচ্ছে ভি। তোমরা কি দেখছো একটা গাড়ি যখন ডান দিকে ঘুরে তখন ডানের চাকাটা মুভ করে, বামের চাকাটা কিন্তু দাঁড়িয়ে থাকে, এটা কি জানো? জি স্যার। জি স্যার। বা ডানের চাকাটা বেশি ঘুরে, বামের চাকাটা কম ঘুরে, এটা কি জানো? জি স্যার। জি স্যার। তাহলে ডানে বামে ঘুরা মানে কি দুইটা মানে দুইটা চাকার স্পিডের পার্থক্য বেশ কম আছে না? জি স্যার। গাড়িটা যখন সোজা চলে তখন সামনের দুইটা চাকা কি একই স্পিডে যায় না, নাকি কম বেশি যায়? স্পিডে স্যার। সেম স্পিডে যাবে স্যার। সেম স্পিডে যাবে। তাহলে আমাদের বিটা ছিল এই দুই, মানে হুইল যেগুলি আছে, গাড়ির যে চাকা আছে বা রোবটের যে চাকা আছে, দুইটা হুইলের স্পিডের পার্থক্য। তাহলে দুইটা হুইলের ভিতরে যদি কোনো স্পিডের পার্থক্য না থাকে, তাহলে কি গাড়িটা সোজা চলতেছে না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে জি স্যার। এই তিনটা ফ্যাক্টর দিয়ে 1 - s, 1 - v এবং d, এই তিনটা ফ্যাক্টর দিয়ে আমি একটা ইভালুয়েশন ফাংশন তৈরি করছি, যেই ইভালুয়েশন ফাংশনটা আমার এই অ্যাসপেক্টটাকে ক্যাপচার করে, যে গাড়িটা সোজা যাবে, গাড়িটা ম্যাক্সিমাম ডিসটেন্স কভার করবে, এবং গাড়িটা অবজেক্ট থেকে দূরে থাকবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে ইভালুয়েশন ফাংশনটা আসলে based on the objective, you have to design the evaluation function. কথা ক্লিয়ার? জি স্যার। একটা মিনিট বা একটু ওয়েট করতে হবে। তাহলে কি ইভালুয়েশন ফাংশন বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে ইভালুয়েশন ফাংশনটা হচ্ছে আসলে আরেকটা নাম হচ্ছে, এটার নাম হচ্ছে অবজেক্টিভ ফাংশন। আমি একটা প্রবলেমকে সলভ করার জন্য যত রকমের অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভ গুলিকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আসলে একটা ইভালুয়েশন ফাংশন আমাকে তৈরি করতে হবে। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারেছো? জি স্যার। জি স্যার। যেমন ধরো আমরা যদি এরকম চিন্তা করি যে আমার একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে,
সারা বাংলাদেশে আমি আমার প্রোডাক্টগুলি বিক্রি করি। ঢাকাতে একটা ওয়্যার হাউস আছে, এই ওয়্যার হাউস থেকে গাড়িগুলি বিভিন্ন ডেস্টিনেশনে যায় এবং দিন শেষে গাড়িগুলি আমার এখানে রিটার্ন করে এসে সে তার হিসাব টিসাব বুঝিয়ে দেয়। আমার এখানে ইভ্যালুয়েশন মানে কোন ড্রাইভারটা ভালো পারফর্ম করেছে, এটার ইভ্যালুয়েশন ফাংশনটা আমি এরকম যদি চিন্তা করি যে কোন ড্রাইভার বা কোন গাড়িটা কম ডিস্টেন্স মানে তার ফুয়েল কনজাম্পশন কম হয়েছে কিন্তু সে বেশি টাকার মালামাল বিক্রি করেছে, এইটা হচ্ছে আমার ওই গাড়ির ইভ্যালুয়েশন ফাংশন। কথা কি আমি বুঝাতে পারলাম? জি স্যার। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে দেখো আমরা একটা জিনিসের কম খরচ চাই, আরেকটা জিনিস বেশি চাই। আমি চাই বিক্রি বেশি হোক কিন্তু ফুয়েল খরচ কম হোক। ধরো ঢাকার পাশে গাজীপুর আছে, টঙ্গী আছে, জয়দেবপুর আছে, তারপরে এদিকে ধরো কেরানীগঞ্জ আছে, নারায়ণগঞ্জ আছে, কুমিল্লা আছে, মেঘনাঘাট আছে, দাউদকান্দি আছে, এই দিক দিয়ে মনে করো যে ময়মনসিংহ আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে। মানে vehicle can go anywhere in the Bangladesh, but at the end he has to say the amount of fuel consumption, তার গাড়ির ফুয়েলের কত খরচ হয়েছে, কত সময় ব্যয় করেছে, কত টাকা বিক্রি করছে। সময় যদি কম লাগে, ব্যয় যদি কম হয় আর বিক্রি যদি বেশি হয়, এই তিনটার কম্বিনেশন দিয়ে একটা ইভ্যালুয়েশন ফাংশন বানানো যাবে না? জি স্যার, যাবে স্যার। কি কয় এটা, জুমের ভলিউম কমানোর অপশন। তানজিরুল, আমার মনে হয় ইভ্যালুয়েশন ফাংশন নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার উচিত না। আমি কি সত্যি বললাম? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ইনফর্মড সার্চ বা ইনফর্মড সার্চ স্ট্র্যাটেজিস, এইখানে আমরা বলেছি দেখো there is a whole family of best first search algorithm with different evaluation functions. Each has a heuristic function HN. মানে বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে আমরা একটা ইভালুয়েশন ফাংশন বা একটা হিউরিস্টিক ফাংশন ব্যবহার করব, যেটা হচ্ছে HN। আমরা একটু আগে ভেহিকেলের যে এক্সাম্পল দিলাম সেখানে কয়টা প্যারামিটার ছিল? ইভালুয়েশন ফাংশনের ভিতরে হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? আকাশ কি কনফার্ম হয়ে নিছিস? সরি ভাই, আমার এখানে একটু নেটের সমস্যা ছিল। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমার এখানে একটু নেটে প্রবলেম হয়েছিল, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি বলছিলাম যে আমাদের একটু আগে যে ভেহিকেলের প্রবলেমটা বললাম, একটা ডিস্ট্রিবিউশনের বিজনেস আছে আমাদের, তো তার এখানে ইভ্যালুয়েশন ফাংশনের ভিতরে কয়টা কম্পোনেন্টের কথা বলেছিলাম?